আগে ডিসিএম নিয়ে বলি, একদম যেই ওকেশনে আসা। একদম একদম ডিসিএম এর সঙ্গে আমার অ্যাসোসিয়েশন খুব পুরনো, প্রায় আমি তো বলবো হ্যাঁ বছর 12 তো হয়েই গেল। নানার সঙ্গে জাতিস্বরের অনেক দিন আগে আমার জাতিস্বর করার কথা ছিল, ইভেন্চুয়ালি 2014 হয়েছে, কিন্তু করার কথা ছিল অনেক আগে, 2011-12 থেকে আমাদের পরিকল্পনা আছে। আমি খুব খুব খুশি যে ডিসিএমের 15 বছর পূরণ হলো। আর ডিসিএম যে প্রচুর ছবি করে তা নয়, কিন্তু যে ছবিগুলো করে সেগুলো ইতিহাস হয়ে থেকে যায়। জাতিস্বরে হয়েছে, সেটা 24 কোণে যেটা হয়েছে, বেডরুমে হয়েছে, রঞ্জনা হয়েছে, এবং আসন্ন ধূমকেতুতে আমি শিওর হবে, এবং লহগৌরাঙ্গের নাম লেখা হবে। ধূমকেতু নিয়ে বল কিছু। হ্যাঁ, আমি তো ভীষণ এক্সাইটেড ধূমকেতু নিয়ে, বিকজ আমি ছোটোবেলা থেকে দেব শুভশ্রী জুটি দেখে বড় হয়েছি, অ্যান্ড আমি ভীষণ ইমোশনাল ওদেরকে আবার দেখার জন্য এক্সাইটেড, অ্যান্ড ডেফিনেটলি আমি ছবিটা দেখতে যাবো। অফকোর্স এটা আমার ফার্স্ট ছবি ডিসিএমের সাথে, অ্যান্ড সেটার জন্য আমি খুব খুশি, বিকজ এত সুন্দর একটা ছবি এত ভালো ডিরেক্টরের সাথে, লহগৌরাঙ্গ নিয়ে আমিও খুব এক্সাইটেড। আর থ্যাংক ইউ ডিসিএম। এতদিন আমরা দেখতাম যে পশ্চিমবাংলায় অন্য ভাষাভাষী ছবির অনেক বেশি প্রকোপের ফলে বাংলা ছবি সেভাবে শো পেত না। ধূমকেতুর ক্ষেত্রে চিত্রটা বেশ খানিকটা আলাদা, এটা নিয়ে কি বলবে? এই ব্যাপারটা না, সরি, আমি খুব একটা বেশি বলতে পারবো না শো এর ব্যাপার, বিকজ হিন্দি ছবি কতটা শো পাচ্ছে বা বাংলা ছবি কতটা, আমি কিন্তু বেশ অনেকটা এগিয়ে আছে শো এর দিক থেকে। খুব ভালো, মানে সেটার জন্য আমি রিয়েলি হ্যাপি, অলওয়েজ সাপোর্টিং বেঙ্গলি। তুমি কতটা এক্সপেকটেশন রাখছো ধূমকেতু নিয়ে? আমি কি এক্সপেকটেশন রাখবো বলো, আমার তো ছবি নয়, বাট আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলবো যে ছবিটা দারুণ করবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। নানা সরকারের এই যে একটা চলা আর কি, এবং তার সাথে তুমিও মানে 15 বছরই জার্নিতে, তুমি নিজেও বলে 12 বছরের জার্নির সাথে তুমি কি বলতে চাইবে? সামনে তো আরও অনেক সিনেমা, কারণ বাংলা সিনেমার জন্য এরকম প্রযোজকদের আরও বেশি এগিয়ে আসা হচ্ছে। রানা অসম্ভব ইনভলভ প্রযোজক হিসেবে, সেটা জাতিস্বরও দেখেছি, 24 কোণও দেখেছি, এবং অবভিয়াসলি লহগৌরাঙ্গের নামরেতেও দেখেছি। এই ইনভলভমেন্টটা দারুণ খবর, কারণ প্রযোজকরা যদি এরকম হয়, তারা নিজের হাতে শেডিউলিংয়ে ঢুকছেন এবং একদম নিজের হাতে করছেন সব কিছু, সেই ইনভলভমেন্টটা দেখলে যে কোনো ডিরেক্টরের খুব ভালো লাগে, মনে হবে যে তার সন্তান অভিভাবকহীন নয়। সো সেই ব্যাপারে কুডোস টু রানা। লহগৌরাঙ্গের নামে একটু আগে রানাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ক্রিসমাসে প্রজাপতি 2 এর সঙ্গে আসার একটা পরিকল্পনা, তো এটা নিয়ে তুমি একজন ডিরেক্টর হিসেবে কি বলবে? তো আগের বছর টেক্কা করার সময়ই আমার সঙ্গে দেবের কথা হয়েছিল, দেবকে জিজ্ঞেসও করেছিলাম যে পরের বছর তো তুই পুজোতেও আছিস, ক্রিসমাসেও আছিস, আর আমার একটা ছবি থাকবে মোটামুটি একটু বড় স্কেলে, তো আমি কি পুজোয় আসবো না ক্রিসমাসে আসবো? দেব বলে যে তুমি ক্রিসমাসে আসো। দেব এত পজিটিভ একটা মানুষ, ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করছে, আমার এত ভালো বন্ধু, সো অবভিয়াসলি আমরা ওই নিজেদের মতো কোঅপারেশন একটা জায়গায় গিয়ে I decided I'll come in Christmas this year. মানে দেবকে অ্যাভয়েড করা যাবে না, কারণ দেব তো সব ফেস্টিভ্যালেই আসবে, বাট ও যখন বললো যে ক্রিসমাসে এলে বেটার, ক্রিসমাসটাই ঠিক করি। অনেক শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।